আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে 4টি তাসবিহের কথা বলে দেব, যারা বলেন যে দোয়া কবুল হয় না, যাদের সন্তান নেই, যাদের ভালো একটি চাকরি নেই, যাদের রিজিকের অভাব, যাদের সন্তান কথা বলে না, যারা নিজেদের গুনাহখাতা মাফ করাইতে চান, যারা আল্লাহর পক্ষ থেকে রহমত চান, বরকত চান, আল্লাহর দয়া চান, আজকের ভিডিওটি তাদের জন্য। এই 4টি তাসবিহের কথা কি নিয়মে পড়বেন, কিভাবে পড়বেন, সকল কিছুই আমি হাদিস থেকে বলে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটি যদি আপনি নিজে শুনেন এবং অপর ভাইকে যদি বলে দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ পাক আপনার দোয়াও কবুল করবেন। যেই ভাইকে বলবেন তার দোয়াও আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করবেন। এক কথায় আপনার দিলের সমস্ত তামান্নাগুলি আল্লাহ পাক এই তাসবিহের মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক আপনাকে ফিরায় দিবে না, সমস্ত নেক বাসনাগুলি আল্লাহ পাক আপনার পূর্ণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আরবি বেদুইন আসলেন, এসে বললেন, রসুল আমাকে কিছু আমল শিখায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর হাত ধরে বললেন, সাহাবী শিখো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বর তাসবিহ শিখাইলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 4 নম্বর তাসবিহ শিখাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ 4 নম্বর তাসবিহ শিখাইলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শিখানোর পরে সাহাবী চলে গেলেন, আমল করলেন। কিছুদিন পরে ওই সাহাবী আবারও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, রসুল আপনি আমাকে এই তাসবিহগুলো শিখাইছেন, এই তাসবিহগুলো আল্লাহর বরত্ব, প্রশংসা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহই সবচেয়ে বড়, এগুলো আল্লাহ তাআলার গুণবাচক তাসবিহ। তো এই তাসবিহগুলো পড়ার পরে আল্লাহ পাক আমাকে কি দিবেন? নবীজি বলেন, কেউ যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ বলে, ও বান্দা তুমি সত্য বলেছ। কোন আল্লাহর বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বলে, বান্দা তুমি সত্য বলেছ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে, বান্দা তুমি সত্য বলেছ। বান্দা যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে, বান্দা তুমি সত্য বলেছ। এই তাসবিহ বলার পরে এবার বান্দা যদি চায়, আল্লাহুম্মা গফিরলি, ওগো মালিক আমাকে মাফ করে দেন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহুম্মা রযুকনি, আয় আল্লাহ আমাকে পর্যাপ্ত পরিমাণে রিজিক দান করেন। এইভাবে বান্দা যখন চাইবে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে রিজিক দান করেন, আয় আল্লাহ আমাকে সন্তান দান করেন, ওগো মালিক আমার যত ধরনের সমস্যা রয়েছে সমস্যাগুলি সমাধান করে দেন, আয় আল্লাহ আমি ঋণগ্রস্ত, ঋণ থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করেন, আয় আল্লাহ আমার ভালো চাকরি নাই, চাকরি ব্যবস্থা করেন, আয় আল্লাহ বিদেশে যাব, পাসপোর্ট সমস্যা, বিভিন্ন ধরনের বিদেশে যাওয়ার সময় সমস্যা হয়, আয় আল্লাহ এগুলো আমার সমস্যা সমাধান করে দেন। আপনি প্রথমে অজু করে নেবেন, অজু করে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করবেন। সলাতুল নিয়তটা করবেন যে আমি 2 রাকাত সলাতুল হাজত, অর্থাৎ আমি 2 রাকাত প্রয়োজনের নামাজ আদায় করছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজ পড়বেন। পরে জায়নামাজের মুসল্লায় বসে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, মোট 400 বার বলে এবার দুরূদ শরীফ পড়বেন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله এবার বলে আপনি দুই হাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ আপনি আমাকে সন্তান দেন, আয় আল্লাহ আপনি আমাকে রিজিক দেন, আয় আল্লাহ আপনি আমার গুনাহ খাতা মাফ করেন, ওগো মালিক আমার সন্তান কথা শুনে না, সন্তান যেন কথা শুনে, আল্লাহ আপনি সন্তানকে নেককার সলিহিন সন্তান বানায় দেন, ব্যবসার ভিতরে আয় আল্লাহ লস, ব্যবসার ভিতরে লাভবান হওয়ার তৌফিক দান করেন। এইভাবে বলে বলে যখন দোয়া করবেন, আল্লাহ পাক আপনার দিলের সমস্ত নেক বাসনাগুলি পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 100% আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ, আপনার সকল সমস্যার সমাধান হবেই হবে ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে এসেছে। অবশ্যই অন্য মুসলমান ভাই বোন যেন আমল করে দুনিয়ার জীবন এবং পরকালীন জীবন সুন্দর করতে পারে, সবের নিয়তে আমার প্রত্যেকটি ভিডিও সর্ব জায়গায় শেয়ার করবেন ইনশাআল্লাহ। আর আপনাদের সকলের মতামত জানিয়ে দিবেন। আপনাদের যার যা সমস্যা হয়, সমস্যার কথা বলে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্যেও আপনি কমেন্ট করতে পারেন। ছোট্ট করে লাইক করে দিবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।